আমি পুনর্বিবেচনার জন্য চূড়ান্ত তালিকায় যাতে আমার নাম আসে, সেজন্য আমি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের কাছে মহাসচিবের মাধ্যমে এবং সকল অনুলিপি আমি দরখাস্ত করেছি, আবেদন করেছি। আমি আশা করি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আমার বিগত দিনের আন্দোলন সংগ্রামের ভূমিকা এবং বিভিন্ন ত্যাগ শ্রম সেগুলো বিবেচনায় রেখে পুনর্বিবেচনা করবেন। যদি পুনর্বিবেচনা করেন, আমি শতভাগ আশাবাদী উনি বিবেচনা করবেন, আশাবাদী আমি। তাহলে তারপরে যদি আমি চূড়ান্ত তালিকা আমি আসতে পারি আল্লাহর ইচ্ছা, তাহলে আমি চরপেশন মনপুরার বিভিন্ন পরিকল্পনা আমার রয়েছে এবং ভোলা নিয়েও আমার পরিকল্পনা রয়েছে। চরপেশন মনপুরায় যদি আমি জনগণ আমাকে নির্বাচিত করে আল্লাহর ইচ্ছা, আমি যদি নির্বাচিত হই, তাহলে চরপেশন মনপুরা মাদকমুক্ত পরিবেশ আমি উপহার দিব। আমার সেই পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আমার নদী ভাঙা একটা বিরাট সমস্যা, নদী ভাঙার রোধ করার জন্য এবং শহর রক্ষা বাঁধ এবং পার্মানেন্ট স্থায়ী বাঁধ নির্মাণ করার জন্য আমি পরিকল্পনা গ্রহণ করবো চরপেশন মনপুরা। পাশাপাশি আপনার স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, মানুষের নিরাপত্তা। আরেকটা বিষয় হলো আপনার যে মানুষের বাসস্থান এবং তাদের খাদ্য সমস্যা, বিশেষ করে বিধবা ভাতা, বয়স্ক ভাতা এবং জেলেদের জন্য যে ভাতা দেওয়া হয় অবসর সময়, সেই ভাতা। আমি স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি আমাদের শিক্ষার মান অত্যন্ত অনুন্নত এবং বিগত 17 বছর আওয়ামী লীগ তাদের দুঃশাসনে নকলে সয়লাভ। শিক্ষার মান বৃদ্ধি করার লক্ষ্যে আমি সেখানেও আমাদের সরকার যদি আমরা গঠন করি, আমি যদি নির্বাচিত হই, সেখানেও শিক্ষার মান উন্নয়নের জন্য আমার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে আমি আশা করি। পাশাপাশি ভোলাতে আপনি জানেন আমরা গ্যাস সমৃদ্ধ, আমরা মাছের সমৃদ্ধ এবং খাদ্যের স্বয়ংসম্পন্ন। আমাদের আপনার ধান চাষেও আমরা খুবই উর্বর মাটি এবং সেখানে উদ্বৃত্ত, খাদ্য উদ্বৃত্ত, সব দিক থেকে ভোলা সমৃদ্ধ। তো আমাদের গ্যাসও আমরা সমৃদ্ধিশালী, সেই হিসাবে ভোলাবাসীর গ্যাস ভোলা থাকবে, এটাই আমার দাবি থাকবে। পাশাপাশি ভোলাতে আমাদের যেহেতু গ্যাসে আমরা সমৃদ্ধ এবং এটা আলটিমেটলি আমাদের দেশকেও কাজে আসবে, আমাদের এই গ্যাসের কাজে লাগিয়ে আমাদের ভোলাবাসীর জন্য আমার একটা দাবি থাকবে যে আপনার পদক্ষেপ থাকবে এই ব্যাপারে। ভোলা মেডিকেল কলেজ, একটা এগ্রিকালচার ইউনিভার্সিটি, আরেকটা আপনার ইপিজেড, যাতে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়। তারপরে এটা আমাদের সকলের প্রাণের দাবি আসলে এটা, কারণ আমাদের বিভিন্ন সময় যেহেতু হেলথ সেক্টরে আমাদের সেরকম ডেভেলপমেন্ট নাই, আমাদের চিকিৎসার জন্য আমাদের বরিশাল যেতে হয়, ঢাকা আসতে হয়, সুতরাং যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। আমরা একটা চারিদিক থেকে আমরা বিচ্ছিন্ন বলা একটা দ্বীপ। তো সেক্ষেত্রে আমাদের এই সেতুটা খুবই আমাদের সকলের প্রাণের দাবি, এটা হওয়া দরকার এবং এর থেকে এটা পাস হয়েছে। ইনশাল্লাহ আমরা যদি সরকার গঠন করতে পারি, আপনি শিওর থাকেন আমাদের এই ভোলা বরিশাল সেতু এটা নির্মাণ করা হবে ইনশাল্লাহ।